দেখলাম আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার। ফেসবুক ক্যাম্পেইন রান করার জন্য, বুস্টিং রানার জন্য সবচেয়ে অ্যাডভান্স লেভেলের যেখান থেকে করা যায়, ডিটেলস আগে টার্গেটিং করা যায়, সুন্দরভাবে করা যায়, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার। তো এখানে আমরা সব পরে লেখা আছে অ্যাডস ম্যানেজার, গো টু অ্যাডস ম্যানেজার। তো স্টার্ট না, এখানে লিখলো গো টু অ্যাডস ম্যানেজার। এক কথায় আমরা এটাতে ক্লিক করলাম, গো টু অ্যাডস ম্যানেজার। গো টু অ্যাডস ম্যানেজার আমরা ক্লিক করলাম। লোডিং হতে একটু সময় লাগে, এটা পুরো প্রোগ্রামটা আসতে। আস্তে আস্তে লোড নিয়ে আসতে। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে একটা এরকম ব্লু কালারের অথবা গ্রিন কালার আইকন থাকবে, যেটা হচ্ছে প্লাস। প্লাসের মধ্যে ক্লিক করে আমাদের ক্যাম্পেইনগুলো রান করতে হবে। অ্যাডস ম্যানেজার আসার পর আমরা এই যে প্লাস আইকন যেটা, এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা ক্যাম্পেইন রান করব। এখানে অনেকগুলো অপশনস আছে। অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাডস রিপোর্টিং, অডিয়েন্স সেটিংস, বিলিং, টুল ইনফরমেশন। টুল ইনফরমেশনের মধ্যে আরো অনেক কিছু অপশন আছে। অ্যাডস ম্যানেজার, পেমেন্ট মেথড, অডিয়েন্স, বিজনেস সেটিং, তারপর ইভেন্ট ম্যানেজার, কমার্স ম্যানেজার, সবগুলো আছে। তো আমাদের সবচেয়ে বেশি কাজ হচ্ছে আমরা অ্যাডস ম্যানেজার থেকে আমরা ক্যাম্পেইনে কাজ করব। ক্যাম্পেইনে সিলেক্ট করব আমরা। ক্যাম্পেইন সিলেক্ট করার পর এই যে পেজটা আসছে, পেজটার সাথে আমরা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে আমরা দেখতে পাবো আগে এগুলোর সাথে আমরা পরিচিত, অর্থাৎ ডিটেল টার্গেটিং এ। ডিটেলস টার্গেটিং ডিটেলস ভাবে করার জন্য আমরা এখান থেকে করতে পারি। যে অপশনগুলো কিন্তু আগের মতো, যেমন ট্রাফিক অ্যাওয়ারনেস এডস ক্যাম্পেইন আমরা আগে এটা শুনছি এবং করছি। অ্যাওয়ারনেস এডস ক্যাম্পেইন আমরা করছি হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে, করছি না? করছি। এরপর ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, ভিজিটর। এরপর এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন, যে আমরা গত ক্লাসে করলাম, কিন্তু এখানে অ্যাডভান্স লেভেলে টার্গেটিং করা যায়। কিভাবে টার্গেটিং করা যায় আমরা সেটা দেখবো। এরপর লিড জেনারেশন, অ্যাপস প্রমোশন, সেলস। আমরা এক নাম্বার দেখি যে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনে ডিটেইলস ভাবে আমরা কি কি মানে কাজের জন্য সাধারণত আমরা অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করি। এখানে ডিটেইলস সে দিয়ে দিবে, যেমন যে আমরা এখানে যে কোনো একটা ব্র্যান্ড যখন কোনো একটা দেশে আসে, ইন্টারন্যাশনালি আসে, লোকালি আসে, তখন আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ পিপলের কাছে কি করতে হয়, শুরুতে এটার বিষয়ে জানাতে হয়, রিচ করতে হয়। এরপর ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড ভ্যালুটা বোঝানো। এরপর যদি ভিডিও দিয়ে ব্র্যান্ডের ভিউজটা বোঝাতে পারি আমরা, তাহলে ভিডিও বুস্ট করি, ভিডিওটা দিয়ে বোঝাই যে এরকম জায়গায় অবস্থিত, এরকম এরকম পণ্য পাওয়া যাবে। এবং স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, এবং আমরা কি করতে পারি, একটা জায়গা লোকেশনটাও সেটা কি মানুষকে জানাতে পারি, যে মুক্তাপাড়া একটা শোরুম হচ্ছে নতুন, অথবা ছোট বাজার, এরকম ভাবে আমরা স্টোর লোকেশন অ্যাওয়ারনেস করতে পারি। অপশনগুলো হচ্ছে এই অপশনগুলো মোটামুটি আগের মতোই, আমি মুখে বলছিলাম, এখন একবার দেখাচ্ছে। কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করলে নতুন পেজ আসবে, এরকম নিউ পেজে চলে আসছি আমরা। অর্থাৎ ক্যাম্পেইনে আমরা এরকম কখনো আগে দেখি নাই, অর্থাৎ 3টা ধাপ, একটা ক্যাম্পেইনের টোটাল 3টা ধাপ। ফার্স্ট পেজ হচ্ছে ক্যাম্পেইনের নাম দেওয়া, 2 নম্বর হচ্ছে ক্যাম্পেইনের সকল ইনফরমেশন প্রোভাইড করা, 3 নম্বর হচ্ছে আপনার ক্যাম্পেইনের কন্টেন্ট এড করা, ছবি অথবা ভিডিও, এগুলা ইত্যাদি এড করে ক্যাম্পেইন রান করা।
তাহলে আমি 1 নম্বরে গেলাম। 1 নম্বরে গিয়ে আমরা একটা অ্যাডস ক্যাম্পেইনের নাম দিব। এখানে সাপোজ আমরা নাম দিচ্ছি নিউ অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন ফর এফএক্স। এফএক্স কোম্পানি এর রান করছি আমরা সাপোজ। এখানে আর এছাড়া কোনো কাজ নেই, অ্যাওয়ারনেস সিলেক্ট করা আছে। আমরা নেক্সট পেজে ক্লিক করব। নেক্সট পেজে ক্লিক করার পর এখানে আমরা আবার দিতে পারি অ্যাওয়ারনেস অ্যাড সেট নেম, এটাকে বলে অ্যাড সেট। তা আমরা দিতে পারি আবার অ্যাপেক্স, যে কোনো কোম্পানি হতে পারে, সমস্যা নেই। এরপর পারফরমেন্স গোল, 1 নম্বর হচ্ছে এটা গোলটা কি, ম্যাক্সিমাম নাম্বার অফ রিচ, ম্যাক্সিমাম নাম্বার ইমপ্রেশন। ম্যাক্সিমাম নাম্বার অফ রিচ হচ্ছে যত বেশি লোককে পায় সে দেখাবে, আর ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন মানে হচ্ছে মানুষকে বেশি বেশি দেখাবে। যত বেশি মানুষকে দেখাবে এটা হচ্ছে মানুষকে 2 বার 3 বার 5 বার দেখাবে। তো আমরা হচ্ছে বেশি বেশি মানুষকে দেখাইতে হবে, এটাই থাক। এরপর হচ্ছে এখানে আছে পেজ সিলেকশন, আপনি কোন পেজ থেকে এটা রান করতে চাচ্ছেন। তো আমার এখান থেকে 22টা 23টা পেজ আছে টোটাল। আপনার পেজ যেটা থাকবে সেখান থেকে একটা পেজ নিয়ে নেবেন, পেজ আপনি নিয়ে নেবেন। এটা থাক, কম্পিউটার এটাই থাক, আমি এটা রেখে দিলাম আমার কম্পিউটার শোরুমের পেজটা। এরপর আসি আমরা ডেলি বাজেট, যে সুন্দর করে এখানে ডেলি বাজেট দিতে পারবো আমরা। ডেলি $1 বাজেটে মিনিমাম দেওয়া যায়, এর নিচে দেওয়া যায় না। $1 $2 সর্বোচ্চ $500 পর্যন্ত দেওয়া যায় ডেলি একদিনে। তো আমরা এখানে বাজেট আমাদের মন মতো বাজেট আমরা এখানে দিয়ে দিব, যতটুকু আমাদের কোম্পানির, যে কোম্পানির সাথে আমরা কাজ করবো তার বাজেটটা আমরা এখানে দিয়ে দিব। বাজেট হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ডেলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেলি বাজেট একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেলি হলে ডেলি প্রতিদিন, এটা প্রতিদিন কেটে নিবে। আর এটা হচ্ছে আপনার লাইফ টাইম বাজেটটা হচ্ছে আপনি 7 দিনে প্রতিদিন $3 করে চালাবেন, 7 দিন প্রতিদিন $3 করে চালাবেন। লাইফ টাইম বাজেটে আমরা ক্লিক করে আমরা টোটাল বাজেটে আমরা দিয়ে দিব এখানে 7 দিনে যদি $3 করে চালাই $21। তা টোটাল 7 দিনে সে $21 কেটে নিবে, টোটাল 7 দিনে সে $21 কেটে নিবে। এখন আবার ওদের কি অ্যামাউন্ট বাড়াইছে, বাজেট বাড়াইছে, অর্থাৎ 7 দিনে মিনিমাম ফুরাইতে হবে কত দিন। না এখানে তো এই করা হয় নাই, ডেটটা আগে সিলেক্ট করতে হবে। জুনের 3 তারিখ থেকে শেষ হয়ে যাবে, জুনের 3 তারিখ শুরু হবে আর এটা শেষ হবে হচ্ছে 3 তারিখ থেকে শুরু হইলে জুনে এটা শেষ হবে 10 তারিখে। এখন আপডেট হয়েছে। এখন এই 7 দিনে এটা যাবে হচ্ছে টোটাল কত আমার $21। যদি আমি ডেলি বাজেট দিতাম তাহলে প্রতিদিন কেটে নিত। এখন সে টোটাল 7 দিনে টোটাল সুন্দর করে, যেখানে কম দরকার কম ডলার ফুরাবে, যেখানে বেশি দরকার বেশি ডলার ফুরিয়ে আমার সেলস আনবে। হ্যাঁ, এনে সে টোটাল কি করবে, এই ডলারটা খরচ করবে, খরচ করে সে আমার রেজাল্টটা নিয়ে আসবে। ডেলি বাজেট দিয়ে হবে, আমরা সাধারণত ডেলি বাজেটেই কাজ করি বেশি। তো ডেলি বাজেট দেওয়ার সমস্যা নেই, ঠিক আছে। এরপর আমরা চলে যাই আর নিচে যাব অপশনগুলো। এরপর হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোলে 1 নাম্বার থাকে হচ্ছে লোকেশন। এখানে হচ্ছে এডিটে ক্লিক করবো আমরা আমাদের মন মতো যে জায়গায় আমরা আমাদের পণ্য বিক্রি করতে চাই বা ক্লায়েন্টের পণ্য বিক্রি করে দিতে সেটা আমরা এখানে দেব, ঠিক আছে। নেত্রকোনা দিলাম, তারপর নেত্রকোনা। এবার আমরা দিতে পারি আরো যদি দিই কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ দিলাম আমরা। কিশোরগঞ্জ সিলেক্ট হয়েছে। এরপর হচ্ছে অ্যাডভান্স অডিয়েন্স সেকশন। অ্যাডভান্স অডিয়েন্স সেকশনে যদি আমরা যাই, এখানে আমরা এটাতে ক্লিক করব। এই যে প্লাসের মধ্যে ক্লিক করলে আমরা দেখবো হচ্ছে অ্যাডভান্স অডিয়েন্স সেকশনে আসবে। না, অ্যাডভান্স অডিয়েন্স সেকশনে না, কথা হয়নি। বসো, প্রাইভেট দেবা, বসো। অ্যাডভান্স অডিয়েন্স সেকশনে গিয়ে আমরা প্রথমে দেখবো হচ্ছে, আচ্ছা ঠিক আছে। অ্যাডভান্স অডিয়েন্স সেকশনে গিয়ে আমরা এখানে প্রথমে দিব বয়সটা, 18 থেকে 65 আছে, প্লাস আছে। তো আমরা যতটুকু আমরা
বয়সী মানুষের মধ্যে বিক্রি করতে চাই সেটা আমরা দিব। এখানে 45 দিলাম আমি। এরপরে এখান থেকে জেন্ডার, মেন হলে মেন, ওমেন হলে ডিটেইল টার্গেটিং। ডিটেইল টার্গেটিং এ আমরা হচ্ছে এখান থেকে বেশ কিছু কিওয়ার্ড আমরা এখান থেকে দিতে পারবো, যেমন সাজেস্টেড কিওয়ার্ড। এটার উপর ক্লিক করলে আমরা যে ভালো ভালো কিওয়ার্ড গুলো অলরেডি চলে আসছে। সিঙ্গেল, তারপরে সাজেস্টেড যদি আমরা কিওয়ার্ড দিই যে ম্যারিড, তারপরে ইন এ রিলেশনশিপ, এগুলো যেগুলো ভালো ভালো কিওয়ার্ড, এগুলো হচ্ছে ওরা প্যারেন্টস, অল গার্ডিয়ানরা, হ্যাঁ, হচ্ছে এঙ্গেজড। সাজেস্টেড কিওয়ার্ডে ক্লিক করলে এখানে দেখাচ্ছে অনেক অনেক সাজেস্টেড কিওয়ার্ড চলে আসছে। এছাড়া আমরা ইচ্ছে মতো দিতে পারি, যেমন স্টুডেন্টরা দিতে পারি আমরা, হ্যাঁ, এডুকেশন স্টুডেন্ট, জব টাইটেল বা ইন্টারেস্ট স্টুডেন্ট দিয়ে দিলাম। তো আমরা এখানে দেখলাম যে প্যারেন্টস, এঙ্গেজ, রিলেশনশিপ, ম্যারিড, সিঙ্গেল, এই প্রধান ভালো ভালো কিওয়ার্ড গুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ওকে, দিলাম। তো আমরা কি কি দিলাম আমরা একটু রিচেক করি। তো পারফরমেন্স গোল দিলাম, এরপর ডেইলি বাজেট, শুরুর ডেট, শেষের ডেট সিলেক্ট করলাম, এরপর লোকেশন দিলাম। লোকেশন দেওয়ার পর এখানে বয়স দিলাম, জেন্ডার দিলাম, তারপর হচ্ছে আমরা এখান থেকে স্পেশাল কিছু কিওয়ার্ড এড করে দিলাম, সাজেস্টেড কিওয়ার্ড থেকে নিই। এবার আমরা এখান থেকে কি করব, আমরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, আমরা এখানে এডিটে ক্লিক করব। ক্লিক করার পর এটা ও রিকমেন্ডেড আছে একটা, এটা বাদ দিয়ে আমরা এখানে ম্যানুয়ালি সিলেক্ট করব। ম্যানুয়ালি ক্লিক করে দিব। তো ম্যানুয়ালি ক্লিক করলে আমরা দেখতে পারবো কোন কোন জায়গায় আমাদের এই এগুলো দেখাবে। আমাদের একটা দেখাবে, মেসেঞ্জার দিয়ে দিলাম, যে মেসেঞ্জারে আমাদের একটা দেখাবে, ইনস্টাগ্রাম বাদ, নিউজ ফিডে দেখাবে, স্টোরিজ রিলসে দেখাবে না, ইনস্ট্রিম ভিডিওতে দেখাবে, সার্চ রেজাল্টে দেখাবে। মোটামুটি এতটুকু কাজ করার পরে আমরা নেক্সট পেজে চলে যাব, লাস্ট পেজে। চলে গেলে আমরা এখানে বেশ কিছু নতুন অপশন আসবে, আগে এরকম ছিল না। তারপরে এখানে একটা অপশন আছে অ্যাড সেটআপ, ক্রিয়েট অ্যাড। তারপর নিচে আছে ইউজ এক্সিস্টিং পোস্ট, একটা পোস্ট অলরেডি করা, সেই পোস্টে আমরা এখান থেকে সিলেক্ট করে ক্যাম্পেইন রান করতে পারবো। যে আমরা সিলেক্ট পোস্টে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এইটা সিলেক্ট করলাম, কন্টিনিউ ক্লিক করলাম। রেখে দাও আসছি। তো আমরা কি করলাম, এখানে আসলাম, আসার পরে অ্যাড সেটআপে আমরা এখানে নতুন একটা অ্যাড ক্রিয়েট করতে পারবো। অলরেডি একটা অ্যাড ইউজ এক্সিস্টিং পোস্ট, অলরেডি একটা পোস্ট করা আছে, সেটা যদি আমরা এখানে এই যে সিলেক্ট পোস্টে ক্লিক করি, এখানে সিলেক্ট পোস্ট ক্লিক করে আমরা যদি সিলেক্ট করি, তাহলে এখানে এই একটা চলে আসবে, এই যে একটা এখানে চলে আসছে।
এই যে একটা এই যে একটা চলে আসছে, ঠিক আছে, এই যে একটা চলে আসছে, ফাইন চলে আসলো। এখন আমরা যদি মনে করি না আমরা এখানে অ্যাড বানাবো, তাহলে আমরা এখানে এসে আমরা চেঞ্জ করে ক্রিয়েট অ্যাডে ক্লিক করবো। ক্রিয়েট অ্যাডে ক্লিক করে আমরা হচ্ছে নিচে আসবো, আসার পরে এখানে দেখবো অ্যাড মিডিয়াতে ক্লিক করবো, অ্যাড ইমেজ ওর ভিডিওতে ক্লিক করবো। ইমেজে ক্লিক করার পর আমরা হচ্ছে একটা পিকচার নিব এখান থেকে, অথবা আপলোড করে নিব যদি না থাকে। আমি এখান থেকে একটা ইউজ করতেছি আপাতত। ক্লিক করে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করে ডানে ক্লিক করব। সময় লাগবে লোড হইতে আসতে, এই যে চলে আসছে। আসার পর আমরা এখানে ট্যাক্স দিতে পারবো, হ্যাঁ, উপরে লেখা দিতে পারবো প্রাইমারি ট্যাক্স, অর্থাৎ এখানে যে বেস্ট ওয়াইফাই মিনি বেস্ট ওয়াইফাই মিনি ইউপিএস দিলাম আমরা। সুইটা দেখো, yes. আসার পরে এখান থেকে আগের পেজে আমরা এটা অটোমেটিক করে দিই, নেক্সটে ক্লিক করি। একটা এখানে শো করবে পুরোপুরি, এটা শো করার পর এ পাশে হচ্ছে পাবলিশটা ব্লু থাকবে, এটার মধ্যে হচ্ছে জাস্ট ক্লিক করলে হবে পাবলিশ দিস অ্যাড এ ক্লিক করলেই হবে। মোটামুটি এটা হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন রানটা। তো এখান থেকে আমরা আরো স্পেসিফিকলি অডিয়েন্স সিলেক্ট করতে পারি। তো এটা হচ্ছে অপশনটা হচ্ছে এখানে, যে আমরা এখানে সম্ভবত হচ্ছে আমরা পরেরটাতে পাবো। এখানে আপাতত অপশনটা নাই অ্যাওয়ারনেসে। আমরা যখন এঙ্গেজমেন্ট, এটা থেকে এঙ্গেজমেন্ট রান করবো, তখন আমরা দেখবো কার আইফোন আছে তাকে আমরা সিলেক্ট করতে পারবো, কার অ্যান্ড্রয়েড ফোন আছে, হ্যাঁ, আমরা এগুলো সিলেক্ট করে এখান থেকে দিতে পারবো। কেটে দিয়ে দেখি এখান থেকে আইফোন গুলো আসে কিনা। আপাতত আসতেছে না এখানে। সাজেস্টেড ব্রাউজ এই যে। তো আমরা এখান থেকে অ্যাডভান্স লেভেলে টার্গেটিং করতে পারি। কিভাবে টার্গেটিং করতে, একটা হচ্ছে সাজেশনস, একটা হচ্ছে ব্রাউজ। আমরা ব্রাউজে যদি ক্লিক করি, এরপর আমরা দেখতে পাচ্ছি অপশনগুলো আসছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফিক্সে ক্লিক করলাম আমরা,
ডেমোগ্রাফিক্সে ক্লিক করলে আমরা যারা একটু অশিক্ষিত মানুষ তাদেরকে আমরা এখান থেকে টার্গেট করতে পারি। যেমন এডুকেশনে ক্লিক করলাম, আমরা কোন ধরনের মানুষকে টার্গেট করতে চাই, স্কুল, আন্ডার গ্রাজুয়েট, ফিল্ড অফ স্টাডি, এডুকেশন লেভেলে ক্লিক করলে আমরা এখান থেকে কেউ কলেজে পড়ে, হ্যাঁ, যেমন হাই স্কুলে পড়ে, তো সে এখানে চলে আসবে। এরপর সে কেউ কলেজে পড়ে, তাকে আমরা টার্গেটিং করতে পারবো। তো এটা একটা এডুকেশন। আবার ক্লিক করি এখানে। এরপরে আমরা ইন্টারেস্ট, কার কি ভালো লাগে, কার কি ভালো লাগে। তো আমরা যদি কোনো একটা ড্রিঙ্কস, কোনো একটা পেপসি, কোকা কোলা এরকম টাইপের কোনো কিছু বিক্রি করতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এগুলা সিলেক্ট করে দিতে পারি। এরপর আবার আমরা এখানে ক্লিক করতে পারি। ব্রাউজে ক্লিক করার পর আমরা বিহেভিয়ার, সে কি পছন্দ করে, মোবাইল ডিভাইস ইউজার, এটাতে ক্লিক করি আমরা। ক্লিক করার পরে যে সে কতদিন ধরে ফোন ইউজ করে তা আমরা টার্গেট করতে পারি। একদিন কি নতুন ফোন কিনছে কিনা, যে কেউ মোবাইলে কভার বিক্রি করবে, সুন্দর সুন্দর কভার, তাহলে যে নতুন মোবাইল কিনছে তার তো ওই মোবাইলে কভার প্রয়োজন। ইউজে মোবাইল ডিভাইস 1 থেকে 3 মাস ব্যবহার করে, সে হইতে পারে তার কাস্টমার। তো মোবাইলে একটা সুন্দর কিছু একটা বিক্রি করবে, অ্যাক্সেসরিজ, তো যারা লং টাইম ধরে ব্যবহার করছে তাদেরকে আমরা টার্গেট করে এটা বিক্রি করতে পারি। এবং কেউ যারা বেশি বেশি ট্রাভেল করা পছন্দ করে তাদেরকে আমরা এখান থেকে টার্গেট করতে পারি। এই যে 1 উইকস এগো, 2 সপ্তাহ আগো, ইন্টারন্যাশনাল যারা ট্রাভেল আছে তাদেরকে আমরা এখান থেকে, মানে জাস্ট আমরা এখান থেকে যে টার্গেটিং করতে চাই, জাস্ট ব্রাউজে ক্লিক করবো। এখানে এই ব্রাউজ অপশনে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একদম ডেমোগ্রাফিক্স রিলেটেড যা কিছু আছে, বয়স রিলেটেড, শিক্ষা টিক্ষা রিলেটেড, কোন পেশায় চাকরি করে, কিসে পড়াশোনা করে, সবকিছু পাবো আমরা। ইন্টারেস্ট, কার কি ভালো লাগে, বিজনেস ওরিয়েন্টেড, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি, রিলেশনশিপ, ফিটনেস, জিম, যারা জিমের বিজ্ঞাপন দিবে সে এখান থেকে এটা সিলেক্ট করবে। হবিস, অ্যাক্টিভিটিস, শপিং, ফ্যাশন, টেকনোলজি ইত্যাদি, এটা সে করতে পারবে। এরপর হচ্ছে বিহেভিয়ারে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আইটেম আছে, যে যারা অ্যানিভার্সারি, সামনে অ্যানিভার্সারি আছে, বিবাহ বার্ষিকী, তাদেরকে টার্গেট করতে পারে এখান থেকে। আগামী 30 থেকে 60, 2 থেকে 3 মাসের মধ্যে যারা আছে ওদেরকে একটা অ্যাড দেখবে তারা কি করছে, ওই বিয়ার আগে ওই দেখবেন ওই জিনিস কিনে ফেলছে অ্যানিভার্সারির আগে। বিহেভিয়ারে আছে। তারপর মোবাইল ডিভাইস ইউজার দেখাইলাম, ডিজিটাল অ্যাক্টিভিটিস, তারপর শপ অ্যাডমিনস, ডিজিটাল অ্যাক্টিভিটিস আছে। এবার পারচেজ বিহেভিয়ার, সে অনলাইনে কেনাকাটা করে কিনা, যে এঙ্গেজ শপার দিতে হয়। এটা যারা অনলাইনে কেনাকাটা করে ওদেরকে বলে এঙ্গেজ শপার। তো আমরা দিলাম, দেওয়ার পর এখান থেকে এই যেগুলো আমরা আগে সিলেক্ট করছি এগুলো এখানে চলে আসার পর আমরা নেক্সট, এদিকে আমাদের কন্টেন্ট দিয়ে দিব আমরা এখানে। এই এখানে কন্টেন্টটা আসবে, এটা ওঠানামা করতেছে, এখানে কন্টেন্টটা শো করবে। এরপরে যে পাবলিশ থাকবে, পাবলিশে ক্লিক করে দিলে আমাদের ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। এটা হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজারের মাধ্যমে, ফেসবুক অ্যাডস ম্যানেজারের মাধ্যমে ক্যাম্পেইনটা রান করা। ফেসবুক বিজনেস ম্যানেজার এবং ফেসবুক অ্যাডস ম্যানেজারের মাধ্যমে বিজনেস রান করা। ফেসবুক অ্যাডস ম্যানেজার ও ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে অ্যাডস রান করা, এটা হচ্ছে